ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা এই ভিডিওটা দেখে আশা করি তোমরা গেস করতে পারছো এটা কতদিন আগের ভিডিও, কারণ তোমাদেরকে কিন্তু আমি যখনই বেরিয়েছি একটা করে ভিডিও না দিতে পারলাম, আমি কিন্তু একটা করে রিলস শর্টস তোমাদের দিয়েছি। তো হ্যাঁ, এটা হচ্ছে সেই দিনকার ভিডিও যেদিনকে তোমার দাদা এসেছিলো এসি লাগানোর আগের দিনকে। ও আমার জন্য দেখো কতগুলো গোলাপ কিনে নিয়ে এসেছিলাম, এবার গুনছিলাম। তো এখানে মোমো খেতে খেতে কিন্তু আমি একটা রিলস তোমাদের দিয়েছিলাম শর্টসের মাধ্যমে। তো এই মোমো টোমো খেয়ে এটা হচ্ছে এসি লাগানোর ঠিক আগের দিনকে। আমাকে আর ডেট বা বার জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না, আমি ভুলে গেছি। কারণ আমি তোমাদের বারবারই বলেছি যে আমি ব্লগ করে করে রাখছি, কিন্তু এতটাই ল্যাথখোর টাইপ হয়ে গেছি আমি, যার জন্য ব্লগগুলো ঠিকঠাক দিতে পারছি না। আর সত্যি বলতে একটা প্রবলেম হচ্ছে, তো যেটা নিয়ে প্রবলেম বলতে আমাদের ফ্যামিলিতে, যদিও এখন আমরা সেই জিনিসটা ওপেন করতে চাইছি না, পরে তোমাদের সবটা বলবো ওখানে। আর এই দেখো সেদিনকে আমরা রাত্রিবেলায় চিকেন পোড়া নিয়ে এসেছিলাম, আর তড়কা নিয়ে এসেছিলাম, বাটার নান নিয়ে এসেছিলাম, রুমাল রুটি নিয়ে এসেছিলাম, আর চিলি চিকেন নিয়ে এসেছিলাম রাতে ডিনারের জন্য। আমি আর তোমার দাদা রেস্টুরেন্টেই খাবো ভাবছিলাম, তো ভাবলাম না রেস্টুরেন্টে খেয়ে লাভ নেই, বাড়িতেই তার চেয়ে নিজেই সবাই মিলে একসাথে খাবো। তো দেখতেই পাচ্ছ, তো বাড়িতে খাবার নিয়ে চলে এসে কিন্তু সবাই মিলে একসাথেই খাচ্ছিলাম। তো রাত কেটে গেল, সকাল হয়ে গেল। সকাল হতে হতে কিন্তু এসি লাগানোর জন্য সবাই চলে এসেছে। এই দুটো দাদা এসেছিলো এসিটা লাগানোর জন্য। এখানেও তোমাদেরকে আমি রিলসও দিয়েছি, ইভেন তোমাদেরকে আমি লাইভেও এসে কথা বলেছিলাম, কিন্তু যে বললাম ব্লগটা কন্টিনিউ তোমাদেরকে আমি দিতে পারিনি। আর এই দেখো সেই আমার লাল শাক আর পালং শাক মনে আছে তোমাদের, বীজ ছড়িয়েছিলাম, দেখো কত বড় বড় আমার লাল শাক আর পালং শাক গাছ হয়ে গেছে। খুব শীঘ্রই এগুলোকে কেটে কুটে খেয়ে নেবো। আর এই যে আমার ফুল গাছগুলো, কিন্তু খুব দুঃখ লাগছে, ফুল গাছগুলো এবার আমার নষ্ট হয়ে যাবে, কারণ এগুলো সমস্তই শীতের ফুল, বুঝতেই পারছো। এবার ফুল গাছগুলো আমার নষ্ট হয়ে যাবে। আর ওই যে এসি বাইরে লাগাচ্ছে তোমার দাদা রয়েছে, কারণ দেখো ব্যাটা ছেলে না থাকলে বাড়ির কাজগুলো করা কিন্তু খুবই মুশকিল। আর যে প্রবলেমের কথা তোমাদের বললাম, সেটা এই মুহূর্তে তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি না। অবশ্যই সময় মতন সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভালো মন্দ যখন সবটাই তোমাদের সাথে শেয়ার করি, এখনও করব। তো এইবার এখানে আমাকে এই দাদাটা এসি চালানো শেখাবে। তো চলো, জীবনে আমি এসি চালাইনি, সত্যি কথা বলতে ফার্স্ট টাইম। তো এই দাদাটা আমাকে শেখাচ্ছিলো, চলো তোমাদের দেখাই। एक साउंड होगा, वेट कीजिएगा तब तक। इस साउंड का मतलब है पावर आ गया, अब हम लोग ऑन कर सकते हैं। अब आप ऑन कीजिए ये बटन, हाँ रेड बटन, सॉफ्ट बटन। हाँ वेट कीजिए, ये हटा दें, तुले दो। अब वहाँ पे लिखा होगा विराट, विराट। हाँ प्रेस किया, इसको 2 बार प्रेस कीजिए, बस 5 मिनट वेट कीजिए। 5 मिनट बाद कंप्रेसर स्टार्ट होगा, ठंडा हवा स्टार्ट होगा। इस पर বাচ্চা বাচ্চা আমি কোথায় শোবো? সর একটু এদিকে, সরে সরে আয়, এদিকে চলে সরে এসো। আমি শোবো না, মা তো দিকে ঘুমিয়ে পড়েছে, আমি শোবো না। আমি আমাকে জায়গা দিবি না তুই? এ বাচ্চা, এ বাচ্চা, এ বাচ্চা, এ বাচ্চা, এ বাচ্চা, আরে বাপরে, আরাম খাচ্ছিস? এ বাচ্চা সরে আয়, মা সরে সরে সরে, আমাকে শুতে দে। যা, আমি শোবো না, তুই বালিশ শোবি, আমার বালিশ নেই। এ বাচ্চা, এ বাচ্চা, সরে এদিকে, সরে এখানে শো, এখানে শো, সরে এখানে শো, এখানে শো, এখানে শো। মা ওদিকে ঘুমাচ্ছে, তুই এখানে ঘুমা, আমি এখানটা শুই। ঠ্যাং তুল, এটা কি? আর এখানে তোমার দাদা সকালবেলায় শুরু করে দিয়েছে টিফিন বানানো। এখানে এই রুটি দিয়ে, বেশ দুধ দিয়ে, ডিম দিয়ে, চিলি ফ্লেক্স দিয়ে, সব কিছু দিয়ে বেশ পেস্ট করে মিক্স করে এইভাবে ডিম রুটি দিয়ে ভেজেছে। দারুণ ছিল, খাবারটা টেস্টি করেছিল, তোমরা কখনো ট্রাই করে দেখো। আমার তো বেশ ভালো লেগেছে। আর তোমার দাদা বেশ এর নতুন নতুন আইটেমগুলো নিজে নিজে ট্রাই করে, আমার বেশ ভালোই লাগে খেতে। ও যত ইউটিউবে ফেসবুকে দেখে, দেখে দেখে এগুলো ট্রাই করে। যাই হোক, খেতে অনেকটাই ভালো হয়েছিল। আর সবার আগে বলি, এখানে কিন্তু আমার এই ব্লগটা কিন্তু 2-3 দিনের করা ব্লগ, তোমরা নিজেরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। এটা হচ্ছে এসি লাগানো ঠিক পরের দিনকে। তো 2-3 দিনের ব্লগগুলো এইভাবে একটু একটু করে 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 রেখেছি।
আর এখন কি জানো তো, ইউটিউবে সত্যি কথা বলতে ভালো লাগে না, মানে এত মানুষ, মানে কি বলবো, কিছু জিনিস তো কদিন ধরে দেখছি, মানে সোশ্যাল মিডিয়াটাকে একেবারে নিজেদের ঘর মনে করে বসেছে, মানে কান্না হাসি। আরে ভাই, ভালো সময়গুলো এখানে আমার মনে হয় ভালো জিনিসগুলো এখানে দেখানো উচিত। যদি কান্না কাটিয়ে এইসব করে ফালতু ভিউজ কামানোর সব ধান্দা আর কিছুই না, ওগুলোই চলছে। তাই ভালো লাগে না সেরকম একটা এখন ইউটিউবে আসতে আমার। হ্যাঁ, তোমাদের ভালোবাসি, তার জন্য রিলস এখনও শেয়ার করি, লাইভেও সেভাবে আসতে ইচ্ছা করে না। আর সবাই দেখো, সবাই সবার কাজে প্রচুর ব্যস্ত, ওই দিনের মধ্যে 3-4বার করে লাইভ করাও আমার পক্ষে পসিবল নয়, কারণ সামনে চৈত্র বৈশাখ মাস, পয়লা বৈশাখ মেশিনের মালে প্রচুর আমাদের প্রেশার রয়েছে, সারাদিন বসে কাজ করতে হয়। অতএব তার জন্য আলাদা করে সত্যি বলতে অত টাইম আমার আর হয়ে ওঠে না। আর তাই আমি আর আসিও না ইউটিউব লাইভে সেভাবে। যখন সময় পাই তখন আসি। আর এদিকে কিন্তু ঘর আমাদের ক্লিন অ্যান্ড ফ্রেশ করে নিয়েছি, পুরো পরিষ্কার করে নিয়েছি দুজন মিলে। তো এসি কেনার পরে কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলো আসুক, আসলে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারণ যে বলে না, ঘর করলে হয় না, ঘর গুছাতেও হয় ও সাজাতেও হয়। তো সেই সবই, মানে এসি কিনেছি, তার পিছনে এখন অনেক তাপ্তি মারতে হবে। কী কী জিনিস অর্ডার করেছি সেগুলো এখন অবধি এসে পৌঁছায়নি, আসলে তোমাদের অবশ্যই শেয়ার করবো। তো এই দেখো, আমি কিন্তু উঠোন বাড়ি একদম সব পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, তোমাদের একদম আমার ঘর থেকে ঘরের বাইরে অবধি সবটাই কিন্তু দেখিয়ে দিলাম। তো এই, আর এইটা নেট ছিল, এটাকে চেঞ্জ করে পাল্লা টাইপ তোমার দাদা বানিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আমার সংসার, এই হচ্ছে আমার ঘর। আর এই যে ক্যালেন্ডারটা, তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি, এই বছর নিউ ইয়ারে তোমার দাদা আমাকে গিফট করেছিল। তো এই ক্যালেন্ডারটা কিন্তু খুব যত্ন সহকারে ফ্রিজের ওপর রাখা রয়েছে। আর এই যে ঘড়িতে কিন্তু বাজে এখন 11টা, মানে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই দেখো, তোমার দাদা যে গোলাপগুলো দিয়েছিল, আমি গোলাপগুলোকে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তোমাদের কোনো এক সময় আমি অবশ্যই শেয়ার করব। তোমার দাদা আমাকে এত বছরে যত গোলাপ দিয়েছে, সমস্ত গোলাপ আমার একটা ডায়েরিতে পাটে পাটে সমস্ত রাখা আছে, মানে অনেক গোলাপ হয়ে গেছে। কারণ ও প্রায় টাইমই গোলাপ কিনে দেয়, তোমরা সেটা প্রায় দেখেছো। আর এটা কিন্তু আমাদের এই যে ঠিক কালকের ভিডিও, মানে এখন আমি ভিডিওটা করছি, এটা কালকেই তো বলবো। তো তোমার দাদা এসেছিলো রোববার, ও বললো চলো একটু ঘুরে আসে। আমাদের আর ঘুরে আসা বলতে কি, আমরা একটু নতুন নতুন রেস্টুরেন্টগুলোতে আমরা একটু ট্রাই করতে পছন্দ করি। হয়তো খুব হ্যাবক কিছু খাই না। তো এখানে দেখো, কফিটা ওপরটাতে এত মানে ফেনা দিয়ে এতটা এই করেছে, বেশ ভালোই লাগছিলো। তো আমি এটা কী করেছে। আর তোমার দাদা নিয়েছিল লেমন টি, আর আমি নিয়েছিলাম কফি। ফার্স্টে এটা দিয়েই কিন্তু আমরা স্টার্ট করলাম। আর এখানে সবচেয়ে আমার, মানে সত্যি বলতে জানো তো, এখন ইউটিউবার হিসেবে আমি এতটাও খ্যাত নই, ঠিক আছে। তো তখন যখন কেউ বলে যে তুমি কি ইউটিউব করো, আমার না নিজের বলতেও কেমন একটা লাগে। আমার গাড়িতে যেহেতু লেখা আছে, তো এখানকার যে ম্যানেজার, সে বোধহয় বাইরে গেছিলো, গিয়ে দেখেছে। তারপরে এখানে দেখো, আমরা নুডলস আর চিলি চিকেন কম্বো প্যাক, এটা আমরা অর্ডার করেছিলাম। তো ওই দাদাটা বেরিয়েছিল, আমাদের গাড়ি বাইরে ছিল, দেখেছে আমার গাড়িতে পূজার লাইফস্টাইল বলে ইউটিউবে নাম লেখা, তাই এসে বলছে তুমি ইউটিউব করো। হ্যাঁ, বলছে একটুখানি আমাদের রেস্টুরেন্টটা একটুখানি ভিডিও করে দাও না। তো সত্যি বলতে এই সিচুয়েশনগুলো আমি খুব অকওয়ার্ড ফিল করি সত্যি বলতে। আর আমার অ্যাজ ইউজুয়াল যেটা ভুলটা আমি করি, আমি বগর বগর কন্টিনিউ এখানে করে রেখেছি, বাট পরে গিয়ে আমি যখন এডিট করতে বসলাম, আমি দেখতে পারলাম যে এখানে গান চলছিল। হ্যাঁ দেখো, এত কষ্ট করে এডিট করার পরে যদি সেখানে কপিরাইট খাই, সেটা আর ভালো লাগে না। তো এইটা আমাদের গাঙ্গুলি পাড়াতে। অবশ্যই এই রেস্টুরেন্টটাতে তোমরা যদি কাছে পিঠে কেউ থাকো, এসে দেখো, খুব ভালো লাগবে খেতে। খাওয়ার টেস্ট খুবই ভালো। আর এখানে প্রচুর রকম কম্বো আছে। আর এখানকার মানে ডেকোরেশনটা দেখো, এই লাইটটা আমার কী যে ভালো লেগেছে, এই লাইটগুলো। আর এই যে ফল সিলিং, এটা তো এখন কমন হয়ে গেছে, এই জিনিসটা ভীষণই ভালো লাগে। তো খুব ফ্রেশ, মানে ফ্রেশ খাবার দাবার, আর খুবই ক্লিন, দেখতেই পাচ্ছ। এখানে তোমরা ফ্যামিলি নিয়েও আসতে পারো। আর খাবারের টেস্ট খুব একটা রিচ একদমই নয়, খাবারের টেস্ট খুবই ভালো। আর আমি কন্টিনিউ বকে গেছি, বাট পরে গিয়ে আমি বুঝতে পারলাম যে এখানে গান চলছে। আমি পুরো ভিডিওটাতে নাহলে কপিরাইট খেয়ে যাবো, যার জন্য আমাকে পুরো এখানকার ভয়েসটা পুরো বন্ধ করে আমাকে ভিডিওটা কিন্তু এডিট করতে হলো। তো তোমরা অবশ্যই ট্রাই করো। এই যে দেখো, আমরা বাইরে বেরিয়ে গেছি, বাইরে বেরিয়ে তোমাদের রেস্টুরেন্টটাও দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা একবার ট্রাই করতে পারো, ভালো লাগবে। খাওয়ার টেস্ট যথারীতি ভালো। তো আমার ব্লগটা কিন্তু আর বেশি বড় করবো না, এখান থেকে সোজা চলে যাব একটা দোকানে। তোমাদের আমাকে দেখো, এক কৌটো ইক্লেস লজেন্স কিনে দিয়েছে, কারণ অনেক সময় আমার এনার্জি লস হয়ে যায়, ওই জন্য বলে তুমি ইক্লেস লজেন্স খাবে। আর তোমরা জানো আমি চকলেটটা ভালোই খাই, তো এই জন্য আমাকে এক কৌটো ইক্লেস লজেন্স কিনে দিচ্ছিলো। তো চলো, ব্লগটা কিন্তু এই অবধি এন্ড করলাম, পরে আবার আসি নতুন কিছু ব্লগ।